আজকের মেয়েরা দেখবেন পানের দোকানে গিয়ে তারা আজ আগুন পান খাচ্ছে। কি পান? একটু কথা বলেন না। আগুন পান। ওই কি দোকানদাররা কি সব পানে দিয়ে একটু পেট্রোল দিয়ে আর দেশলাইতে ধরিয়ে দিচ্ছে, হাও করে আগুন উঠছে। আর মেয়েরা এত বড় মুখ হা করে কি করছে? কি ঢুকাচ্ছে? আগুন পান, আগুন পান। আচ্ছা বলো তো দেখি বাপ, তোমার বিবির, তোমার মেয়ের, তোমার স্ত্রীর মুখে যদি কোনো পরপুরুষ পান ঢুকিয়ে দেয়, তুমি কি খুশি হবে? একটু কথা বলো না। খুশি হবে? আর ওই মেয়েরা যারা দোকানে পরপুরুষদের কাছ থেকে পানটা মুখে ঢুকিয়ে নিচ্ছে, ওরা কি নারী? ওরা কি নারী? আমার তো নারী বলে বিশ্বাস হয় না। ওরা হলো এক নম্বরে আনাড়ি। ঠিক কি না? ওরা নারী নয়। ওরা যদি নারী হতো, আমার কথার আওয়াজ শোনার পরেও ওরা রাস্তায় থাকতো না, ওরা সবাই এই মজলিসের মধ্যে আসতো। আজ আমার যুবক ভাইদেরকেও বলি, যুবক, যদি তুমি জান্নাতি হতে চাও, তুমি যদি জান্নাতে আসতে চাও, এই মজলিসের মধ্যে চলে আসো। আমরা কত রাত কত দিকে অতিবাহিত করি। জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের আযাব কিন্তু আমাদের সহ্য হবে না। তাই আমি আবারও বলছি, সকলে আমরা চলে আসি দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফিরে আসেন, যে কথা আলোচনা করছিলাম, যে জাহান্নামের কঠিন আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠালেন জান্নাত জাহান্নামটা তৈরি করার পরে। আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠালেন। আওয়াজ কমে গেল কেন ভাই? আওয়াজ তো বসে গেছে, তুলে দাও না। আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে বললেন, ফারিস্তা জিবরাইল, যাও, আমি জান্নাত জাহান্নামটা তৈরি করে রেখেছি, তুমি একটু আমার জান্নাত জাহান্নামটাকে দেখে এসো। কি বললেন? আমি জান্নাত জাহান্নামটা তৈরি করেছি, তুমি জান্নাত জাহান্নামটা দেখে এসো, একটু পরিদর্শন করো। কাকে পাঠাচ্ছেন আল্লাহ? একটু কথা বলেন। ফারিস্তা জিবরাইলকে। ফারিস্তা জিবরাইল আল্লাহর কথা হুকুম পেয়ে উনি প্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। কোথায়? জান্নাতের ভিতরে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে উনি দেখতে পেলেন জান্নাতের ভিতরে কত সুন্দর আরামের জায়গা। জান্নাতবাসীরা যখন কোনো খাওয়ার কথা ইচ্ছে করে, যখন কোনো খাওয়ার কথা মনে করে, যখন কোনো ফল খাওয়ার কথা মনে করে, জান্নাতবাসীদের সামনে ফল তৈরি হয়ে জান্নাতবাসীদের সামনে চলে আসে। জান্নাতবাসীরা যখন কোনো ফল খাওয়ার কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ফল কেটে পেয়ালা ভর্তি হয়ে সামনে চলে আসে। কাদের সামনে? জান্নাতবাসীদের সামনে। ফারিস্তা জিবরাইল আরো দেখলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ফারিস্তা জিবরাইল আরো দেখতে পেলেন জান্নাতের বাগানে কত ফুল বাগান রয়েছে। জান্নাতবাসীরা ওই ফুলের বাগানে ঘুরতে থাকে। জান্নাতবাসীরা ফুলের ভিতরে বিচরণ করতে থাকে। জান্নাতের যে বর্ডারটা দেয়া রয়েছে সেটা ফুল গাছ দিয়ে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা উনি ভ্রমণ করলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এরপর জাহান্নামে চলে গেলেন। জাহান্নাম পরিদর্শন করবার জন্য চলে গেলেন। জাহান্নামে যেই না গেলেন, জাহান্নামের মধ্যে দেখতে পেলেন জাহান্নামবাসীরা তারা কত কষ্টের মধ্যে দিনটা কাটায়। জাহান্নামবাসীরা তারা রোনাজারি করতে থাকে, তারা কান্না করতে থাকে, তারা ডাকতে থাকে, তারা বাঁচাও 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 করতে থাকে। জাহান্নামবাসীরা তারা কান্না করতে থাকে। ও যুবকেরা, জাহান্নামবাসীরা যখন পানির জন্য হাত দেয়, যখন পানি পানি করতে থাকে, জাহান্নামবাসীদেরকে গরম পুঁচ রক্ত তাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনাদের কি সব মানে টাওয়ার আছে না গেছে? আমার মনে হচ্ছে তো টাওয়ার নেই। জাহান্নামবাসীরা যখন পানির জন্য তারা চিৎকার করে, তাদেরকে কি দেওয়া হচ্ছে? রক্তপুঁজ, গরম টকবক করে ফুটছে সেই পানি তাদেরকে দেয়া হয়। আচ্ছা বলুন তো বাপ, কেউ যদি একটু গরম পানি খেয়ে নেয় তার ভিতরটা ভালো থাকবে?
জাহান্নামবাসীরা ওই পানিগুলো খেয়ে, জাহান্নামবাসীরা ওই রক্ত পুঁজগুলো খেয়ে তারা ভিতরটা পুড়ে ছাই হয়ে গিয়ে পুড়ে সব একত্রিত গলে তারা পিছন দিকে বার হতে থাকবে। জাহান্নামবাসীরা চিৎকার মেরে কাঁদতে থাকবে, পানি পানি পানি, কিন্তু তারা মরবে না বাপ। তারা চিৎকার মারতে থাকবে, তারা চিৎকার চিৎকার করতে থাকবে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু তাদের তো ওই অবস্থা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কারণ তারা হলো জাহান্নামী, তাদেরকে কোনো মাফ করবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনাগুলো দেখে আল্লাহর কাছেতে চলে গেলেন, আল্লাহর কাছেতে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি তোমাকে জান্নাতের জন্য পাঠিয়েছিলাম, আমি তোমাকে জাহান্নামের জন্য পাঠিয়েছিলাম। কি দেখে এলে বাবা? তুমি কি দেখলে বাবা? তুমি কি দেখলে বাবা? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ফেরেশতা জিবরাইল আমি যখন জাহান্নামের মধ্যে চলে গেলাম, আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম মানুষেরা কত কষ্টের মধ্যে দিন কানা কাটায়। আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতবাসীরা তারা কত আরামের মধ্যে দিনটা কাটায়, তারা কত ফুল বাগানের মধ্যে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, এবারে তুমি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি পৃথিবীর জমিনে আমি যেই সকল বান্দাকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, আমার ইবাদত করবার জন্য পাঠিয়েছি, তারা দুনিয়াতে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে আমি আল্লাহ আমার বিরুদ্ধে তারা চলে, আমি আল্লাহ আমাকে তারা মানল না, তাদের জন্য ওই দয়ার জাহান্নাম, তাদের জন্য কি? যারা আমি আল্লাহ আমাকে যারা মানলো না তাদের জন্য কি? দোজখ, শাস্তি, কঠিনতম কঠিন আযাব, সেটা কি? জাহান্নাম। ফেরেশতা জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক যাদেরকে আমার ইবাদত করবার জন্য পাঠালাম, আমার বান্দাদেরকে আমার পাঠানোর একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, সেটা কি? আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। যারা আমার কথাকে মানল না, তারা পৃথিবীর জমিনে গিয়ে আমাকে ভুলে গেল, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি ওই কঠিন জাহান্নাম। আর ফেরেশতা জিবরাইল, তুমি যে দেখলে জান্নাতটা কত মানুষ তারা ঘোরাফেরা করছে, যখন জান্নাতবাসীরা কোনো খাওয়ার জন্য চাচ্ছে, কোনো ফল মাকড় ফল খাওয়ার জন্য যখন তারা ইচ্ছে করছে, তাদের সামনে ফল তৈরি এসে তাদের মুখের সামনে উঠে যায়। ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ যাদেরকে আমার ইবাদত করবার জন্য পাঠিয়েছিলাম, যারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজটা পড়েছে, রাত জেগে জেগে তারা নফল ইবাদত করেছে, আমার ফরজ হুকুমকে পালন করেছে, কষ্ট করেছে, আমি আল্লাহ তাদের জন্য ওই দয়া জান্নাতটা রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম ধুলি মাখবো গায়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন নবী গুনাহগার উম্মতের মায়ায়। জোরে হবে না সুবহানাল্লাহ? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও দেখা দাও স্বপ্নে এসে। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বেলা গেল না সুবহানাল্লাহ? কান্দি আমি বাংলায় বসে, দাও দেখা দাও স্বপ্নে এসে। কান্দি আমি একা একা, কান্দি আমি একা একা, আপনাকে পাওয়ার আশায়। আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরম ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফিরে আসুন যে কথা আলোচনা করছিলাম। তাহলে আমরা আজ জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। আমার মায়েদের বোনেদের জাহান্নামের ভয় যদি থাকতো তাহলে এই জায়গায় এসে বসতো কি বসতো না? একটু কথা বলেন। তারা এসে জাহান্নামের ভয়ে এই জায়গায় এসে তারা বসতো, কিন্তু তাদের ভিতরে জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয়টা কাদের ছিল? জাহান্নামের ভয় তো ছিল, কবরের ভয় তো ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতে পেতেন, যখন কবর দেখতে পেতেন, উনি এত রোনাজারি করতেন, এত কান্নাকাটি করতেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও বাবা উসমান, নবী যখন আমাদেরকে জাহান্নামের বর্ণনা শোনান, নবী যখন আমাদেরকে জাহান্নামের কথা বলে, তুমি তো এত কাঁদো না, তুমি যতটা কান্না কবরকে দেখলে কান্না করো কিসের জন্য? আল্লাহ নবী সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানে না, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলেছিল, ও নবী সাহাবীরা, আমি উসমান, আমি কবরকে দেখতে পেলে আমি কেন এত কাঁদি, আমি কেন এত কাঁদি? তোমরা কি জানো না? আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার শুনিয়ে দিলেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ধরা পড়ে যায় তার সব জায়গাগুলো ধরা পড়ে যেতে হয়। আমার কথা কি বোঝাতে পেরেছি? আমি কবরকে দেখি কাঁদি কেন এত?
আমি কেন এত কান্না করি? আল্লাহ নবী বলেছে কবর হলো সবচাইতে কঠিন জায়গা, যে কবরে ধরা পড়ে যায় তার সব জায়গায় ধরা পড়ে যেতে হয়। সুতরাং আমাদেরকেও সেই কবরের সেই জাহান্নামের ভয় করতে হবে। এবার আরেকটা ধাপ আগিয়ে আসি। আমি তারপরেই বলেছিলাম কি, যে আল্লাহ পাক আমরা কি করি, তগুতকে অস্বীকার করি কি করি না? আমার পয়েন্ট হচ্ছে তিনটে। একটা পয়েন্টের ওয়াজ করেছি, জাহান্নামকে পরিষ্কার করে দিয়েছি, জাহান্নামের কঠিন আযাব আমরা কিছু হলে বুঝতে পেরেছি কি পারিনি? বুঝতে পেরেছি তো। অনেক কাহিনী, জাহান্নামবাসীরা যখন পানির জন্য কান্না করবে, কোরআন পাকের মধ্যে বলেছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সালাম, লা ইয়াযুকুনা ফিহা বারদাও, তাদেরকে বলা হবে যখন যারা পানির জন্য তারা চিৎকার করতে থাকবে, তাদেরকে গরম পুঁচ পানি ছাড়া ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না। আমরা সব জানি, কিন্তু জান্নাতটাও আমরা শুনলাম যে জান্নাতের ভিতরে অনেক আরাম। এরপরে আমার দ্বিতীয়ত আমি যেটা বলেছিলাম যে আমরা তগুতকে অস্বীকার করি, বেদিনদেরকে কাফেরদেরকে আমরা অস্বীকার করি কি করি না? যারা মুনাফিক, যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে আমরা অস্বীকার করি কি করি না? এবং আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু বাপ, এই যারা অস্বীকার করেছিলেন তাদেরকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যারা অস্বীকার করেছিল, কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে কি হয়নি? তাদেরকে মার খেতে হয়েছে, তাদেরকে ইসলামের জন্য, তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, জান মাল দিতে হয়েছে। তারপরে তো যুদ্ধ হয়েছে নাকি? এমনি কি যুদ্ধ হয়েছে? আর এই যুদ্ধটা কেন হয়েছে গো? কেন হয়েছে বলো? শুধুমাত্র এই তগুত, আমি যে কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, তগুতকে অস্বীকার করার কারণে আল্লাহ নবী এবং সাহাবারা বেদিনদেরকে, কাফেরদেরকে মেনে নিতে পারেনি বলে তাই এত বড় বড় যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? শুধু খালি শয়তানদেরকে মানতে পারেনি বলে। আজও আল্লাহ নবী সাহাবীদের মতো আমাদেরকেও টিকিয়ে রাখতে হবে, আমাদেরকেও বুঝতে হবে। আজও যদি আমাদের দেহের টাকা অর্থ যদি আমাদের লাগে, আমরা যদি শয়তানের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে চাই, আমাদের জীবনের রক্ত থাকা সত্ত্বেও আমরা কোনোদিন কাফেরদের কাছে মাথা নত করব না। আল্লাহ নবী সাহাবীরা করেননি, আপনাকে মনে রাখতে হবে। আপনার নবী সাহাবীরা এই কাফেরদের পিছনে লড়াই করবার জন্য তারা নিজেদের জান মাল সব দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূল বলছি যে যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? কথা বলো একটু। তাবুকের যুদ্ধে যেতে হবে, একটু সামান কেনার প্রয়োজন রয়েছে, কার কাছে কি আছে বাবা একটু দিয়ে যাবে। মাইকের আওয়াজ একদম কমে গেছে, একেবারে আওয়াজ নেই, পুরো গলার উপরে ভার পড়ছে, একটু আওয়াজটা তুলে দাও না। তাহলে আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটি যেই না ঘোষণা করলেন, বাবা সাহাবারা যুদ্ধের জন্য কার কাছে কি আছে বাবা আমাকে একটু দিয়ে যাবে। আল্লাহ নবী আমার, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমি বলি বাবা, আমি জানাই বাবা, তোমাদের কাছে কার কাছে কি আছে বাবা আমাকে দিয়ে যাবে, ইসলামের জন্য সহযোগিতা করে যাবে, ইসলামের জন্য দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান, আমি আপনার কদমে 100 খানা উট দেব, পিঠে মাল বজায় করা। আল্লাহ নবী আবার খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী আমার রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, তোমাদের কাছে কি আছে বাবা, কার কাছে কি আছে বাবা আমি নবী আমার কাছে দেবে বাবা, আমাকে দিয়ে যাবে। আবার উসমান গনি উনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান, আমি 100 খানা উট দেব, পিঠে মাল বজায় করা। হুজুর আমি 100 নয় 200 উট দেব, পিঠে মাল বজায় করা। আল্লাহ নবী তৃতীয়বার আবার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আবার ঘোষণা করলেন,
বললেন, ও আমার সাহাবারা, কার কাছে কি আছে বাবা ইসলামের জন্য দিয়ে যাবে, ইসলামকে জিন্দা রাখবার জন্য দিয়ে যাবে। হযরতে উসমান আবার দাঁড়িয়ে পড়লেন, আবার দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান, আমি 200 উট নয় হুজুর, আমি আপনার কদমে ইসলামের জন্য 300 খানা উট দিলাম, পিঠে মাল বোঝাই করা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ নবী কবুল করে নিলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আরো জোরে হবে না? কত উট? আল্লাহ নবী বললেন, বাবা ইসলামের জন্য কে দেবে, ইসলামের জন্য কার কাছে কি আছে বাবা? আল্লাহ নবী বলছেন, সাহাবীরা হযরত উসমান দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 নয় 200 নয় 300 উট দেব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী আবার ঘোষণা করে দিলেন, আবারও বলতে লাগলেন, ও আমার সাহাবারা, কার কাছে কি আছে বাবা, কার কাছে কি আছে বাবা ইসলামের জন্য দিয়ে যাবে, কোরআনকে জিন্দা রাখবার জন্য দিয়ে যাবে, কার কাছে কি আছে বাবা? ও যুবকেরা, আবারও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান, আমি 300 উট নয় হুজুর, আমি 300 উট নয় হুজুর, আপনার কদমে 600 উট দিয়ে দিলাম, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী উনি খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন, আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। এত সুন্দর কথা শুনে আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কত উট? আল্লাহু আকবার। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা হলে দেবো, আমরা হলে পারবো। নবী সাহাবীদের ইসলামের জন্য কত কুরবান, ইসলামের জন্য তারা নিজেদেরকে ভাবেনি, ইসলামের জন্য নিজেদের জান মাল সবকে বিলীন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? কথা কিন্তু খেয়াল রাখতে হবে, তাগুতদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। তাগুত কারা? শয়তান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের পিছনে, এদের জন্য লড়াই করবার জন্য তারা নিজেদের জানমাল সবকে কি করে দিয়েছে? বিলীন করে দিয়েছেন, শুধুমাত্র যুদ্ধ করবার জন্য। আল্লাহ নবী আমার, ও যুবকেরা, আল্লাহ নবী আবারও ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, কার কাছে কি আছে বাবা, আমি নবী, আমাকে দিয়ে যাবে, আমার কাছে দিয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আবারও দাঁড়িয়ে গেলেন, আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান, আমি 600 উট নয় হুজুর, আমি 900 উট আপনার দরবারে আমি দিয়ে দিলাম। আরো জোরে বলো ও যুবকেরা। আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এতটা রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, হযরতে উসমানকে বলতে লাগলেন, ও বাবা উসমান, আমি নবী, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি। বাবা উসমান, তুমি যদি কোনো পাপ করে থাকো, তুমি যদি কোনো অন্যায় করে থাকো, এই অন্যায় তোমার কোনো কাজে আসবে না। তুমি যদি কোনো গুনাহ করে থাকো, তোমার উপরে আল্লাহ পাক এত রাজি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তোমার এই দানের কারণে তোমার সব মাফ করে দিয়েছেন। জোরে বলিন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা গেল না? আরো জোরে বলা গেল না? একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফিরে আসুন। তাহলে এটা ছিল নবীর মহাব্বত, এবং দ্বিতীয়ত কাফেরদের বিরুদ্ধে লড়াই, তাগুতদের বিরুদ্ধে লড়াই তানারা করেছিলেন। কি আল্লাহর কুরবান, আল্লাহকে কত ভালোবেসেছেন এবং নবীকে কতটা মহাব্বত করেছেন, নবীকে কতটা ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ, খুব অসুস্থ, পাশে বসে রয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর জিজ্ঞাসা করছে,
মৃত্যুর সন্নিকটে মৃত্যুবরণ করবেন এমন অবস্থায় আল্লাহ নবীকে, আল্লাহ নবী সাহাবী আবু বকর মা আসমা মা আয়েশাকে জিজ্ঞেস করছে, আয়েশা আজকের দিনটা কি দিন তুমি জানো? আজকের কি বার তুমি কি জানো? আল্লাহ নবীর বেটি, আল্লাহ নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে বলেছিলেন, ও আমার আব্বা জান, আজকের দিনটা হলো, আজকের দিন হলো সোমবারের দিন। আব্বা জান, আজকের দিন হলো সোমবার, ইয়াউমা ইসনাইনে, আজকের দিন হলো সোমবার দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও আমার বেটি হযরতে আয়েশা, আমার জন্য দোয়া করো। আল্লাহ যদি আমার আজকের দিনে মৃত্যুটা করায়, আজকের দিনে আমি যদি মারা যাই, আমি কত না ভাগ্য ভালো হতো। ও আমার বেটি আয়েশা, তুমি কি জানো আমার নবী কোন দিনে ইন্তেকাল করেছিলেন? আমার নবী কোন দিনে মারা গিয়েছিলেন তুমি কি জানো নাকি? আল্লাহ নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, আল্লাহ নবী এই সোমবারের দিনে ইন্তেকাল করেছিলেন, এই সোমবারের দিনে ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও আমার মেয়ে, আমার মৃত্যুটা যদি এই সোমবারের দিনে হতো কতই না ভালো হতো, আমি কতই না ভাগ্য ভালো হতো, আমি কতই না ভালো হতাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের অন্তরের ভিতরে ছিল নবীর প্রেম।